আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যা বলে আসছিলাম যে বাজার এতটাই তলানিতে আছে যে সামনে একটা বড় ধরনের একটা বাবেলস তৈরি হওয়ার জন্য বাজার এখন তৈরি আছে। যে কোনো সময় একটা উৎফুল্লন আমরা বাজারে দেখতে পারি। আর এখনই হলো সেই মাহেন্দ্রক্ষণ যে বাজারে বিনিয়োগ করার। হ্যাঁ, বাজার এখান থেকে আরও একটু নিচে আসতেও পারে, বাট যেই শেয়ারগুলি একেবারে তলানিতে আছে সেই শেয়ারগুলি থেকে আর নিচে নামার সুযোগ নাই। এবং আমরা অনেকেই অনেক বেশি লসে আছি। তাহলে কি উপায়টা কি? মানে লস যা হওয়ার তা হয়ে গেছে, এখন এই লসের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের নতুন করে পরিকল্পনা সাজাতে হবে বাজার থেকে কিভাবে আমরা প্রচুর রিটার্ন জেনারেট করতে পারি। সেই ধারাবাহিকতায় আজকেও আমি ফার্মাসিউটিক্যালের একটা স্টক নিয়ে কথা বলবো। টোটাল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালের মধ্যে 36টা স্টক আমাদের আছে। ঠিক আছে, এই স্টকটার মধ্যে থেকে আমি একটা স্টক নিয়ে কথা বলবো। এই ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরটা সামনে অনেক ভালো করা উচিত, এটা আমি মনে করি। এবং সেক্টর চার্ট যদি আমরা দেখব একেবারে তলানিতে আছে এবং সে একটা বাউন্স ব্যাক করার জন্য রেডি আছে। MA20 আমরা যেটাকে প্লট করি, এই MA20 ধারে কাছে আছে। মানে এখন এই শেয়ারটা ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরটা আপ ট্রেন্ডে যেতে পারে। এবং কতটুকু এই যেতে পারে 375 পর্যন্ত আমরা আপাতত দৃষ্টিতে দেখছি। 375-75 পর্যন্ত এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটা রান করার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন আছে 350, তাহলে 375 মানে 25টা পয়েন্ট। 25 পয়েন্ট যদি একটা আপ মুভমেন্ট আমরা পাই তাহলে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের অনেক স্টকই আমাদেরকে ভালো রিটার্ন দেবে। তাহলে আমরা কোন স্টকটি নিয়ে কথা বলবো? এশিয়াটিক ল্যাব নিয়ে আমি গত 27শে মে আপনাদের আপডেট দিয়েছিলাম, পাশাপাশি 28শে মে, 29শে মে 3 দিন আপনাদের আপডেট দিয়েছি এবং আজকেও সে আপডেটের ধারাবাহিকতায় আমরা আপডেট দেব। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনই আপনার শেয়ারের বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা দেখে আসি কয় তারিখে কি আমরা বলছিলাম। যে এই ভিডিওটাতে আমরা বলছিলাম, শিরোনাম ছিল, টাইটেল ছিল ট্রেডিং টেকনিক্স ইন ডাউন ট্রেন্ড মার্কেট। আপনারা 27 তারিখের এই ভিডিওটা আপনারা দেখে আসবেন। এখানে এই যে লাইন দিয়ে বোঝানো হয়েছিল যে এর উপরে গেলে আমরা বাই করব, এটা আমাদের স্টপ লস। এবং এই যে বক্সটা, এটা একটা অ্যাকুমুলেশন জোন, একটা ট্রেন্ড লাইন ড্র করেও দেওয়া আসছিল। চলুন এখন আমরা চার্টে চলে যাই। নতুন আপডেট, আমরা কোথায় বাই করব, কতটুকু নামার চান্স আছে, এই ব্যাপারগুলি আমরা দেখে আসি। চলে আসলাম আমরা এশিয়াটিকের ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট অলরেডি কত তারিখে, 28 তারিখে আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউট পাইছি। আমাদের এইটা ছিল আমাদের বাই জোন, এটা ছিল আমাদের স্টপ লস জোন। আমরা এই দুটো মুছে দিলাম। তাহলে কি আছে ব্যাপারটা, এখন যে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করছে আমরা জানি এইটা আমাদের ছিল অ্যাকুমুলেশন জোন। ঠিক আছে, তার মানে আমরা বলছিলাম যে এইখানে গিয়ে, এবং এইটা আমাদের দেখানো ছিল যে এইটা একটা জোন যেখানে যায় বাধা পেতে পারে, চলে আসবে, যেটা অ্যাকুমুলেশন জোনের একটা অংশ। তার মানে আমাদের এখানে যে সে বাধা পেয়ে এখন নিচে আসছে। নিচে কতটুকু আসতে পারে? এখন নিচে যদি আমরা ধরি, এই ট্রেন্ড লাইনটাকে সে সাপোর্ট হিসাবে ধরে সে এইখানে টাচ করে শেয়ারটা উঠে যাবে, এবং ডেফিনেটলি উঠে যাওয়ার একবারে 99% চান্স আছে। এবং ইভেন আজকে থেকেও শেয়ারটা উঠে যাওয়ার চান্স আছে। আমরা এগুলি মিনিমাইজ করে দিই এবং কিছু ইন্ডিকেটর আমরা প্লট করি যাতে করে আমরা একটা ভ্যালিডেশন আমরা পাই। তো ভ্যালিডেশন পাওয়ার আগে আমরা বলি, যদি এই শেয়ারটা উঠে যায়
বা আমরা নতুন করে কোথায় এন্ট্রি নেব সেটা দেখব। দেখার আগে আমরা বলতে পারি যে শেয়ারটাতে আমরা এন্ট্রি নিলে আমরা প্রফিট কোথায় আমরা প্রফিট করব, কতটুকু আমরা প্রফিট পেতে পারি। আমাদের সেল টার্গেটটা মানে প্রফিট টেকিং জোনটা, প্রথম জোনটা হবে এই 37 টাকা থেকে 44 টাকা। আমাদের পরবর্তীতে দ্বিতীয় প্রফিট টেকিং জোনটা হবে এই 56 টাকা থেকে 58 টাকা, এবং ফাইনাল এবং তৃতীয় প্রফিট টেকিং জোনটা হবে আমাদের 75 টাকা থেকে 80 টাকা। তার মানে আমরা এই শেয়ারটাতে যদি সঠিক সময়ে সঠিকভাবে এন্ট্রি নিতে পারি, যে এখন আছে 33 টাকা, তার মানে আরও নিচে যতটুকু সম্ভব নিচে যদি আমরা এন্ট্রি নিতে পারি তাহলে 33 টাকা থেকে 75 টাকা, তার মানে ডাবল, মানি ডাবল একটা আইটেম হতে যাচ্ছে আমাদের এশিয়াটিক ল্যাব, একটা ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের, মানে কেমিক্যাল একটা স্টক। তো সেই হিসাবে আমরা যদি ভ্যালিডিটি যাচাই করি তাহলে আমরা প্রথমেই আমরা কি করব, আমরা MA20টাকে প্লট করব। তাহলে MA20র উপরে শেয়ারটা আছে, ইভেন এই ট্রেন্ড লাইন এবং MA20 একই সুতায় গাঁথা আছে, মানে 32 টাকা। তাহলে কি হলো, আমাদের 32 টাকা পর্যন্ত শেয়ারটা নামলেও নামতে পারে। তাহলে কি হলো, আমাদের স্টপ লস ছিল 31 টাকা, তাহলে 31 টাকা স্টপ লস ছিল, আমার 32 টাকা পর্যন্ত নামতে পারে, তার মানে একটা পজিটিভ দিক। তাহলে আমরা আরও কিছু যদি ভ্যালিডিটি যাচাই করি, আমরা অনেকে আছি পি বোর্ড আমরা মানি, পি বোর্ড। তাহলে এই পি বোর্ডটা যদি আমরা দেখি, এই পি বোর্ডের পি বোর্ড পয়েন্টটা আমাদের আছে কত, 32 টাকা 60 পয়সা, এবং লাস্ট দিনে আমাদের শেয়ারটা ক্লোজ দিছে 33 টাকা। তার মানে এই একটা সাপোর্ট অলরেডি নিয়ে নিচ্ছে, এই 32 টাকা 60 পয়সা পর্যন্তই শেয়ারটা নামছিল গতদিন। তাহলে আমরা ধরতে পারি যে শেয়ারটা হয়তো আর নিচে আসবে না, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাতেই আমরা এন্ট্রি নিতে পারি। আরও একটা দিক যদি আমরা বিবেচনা করি, অনেকে আছে আমরা এই সুপার ট্রেন্ডটাকে একটা ইন্ডিকেটর হিসাবে কাউন্ট করি, তাই না, যে বাই সেলের জন্য একটা সুপার ট্রেন্ডটাকে আমরা একটা ভালো একটা ইন্ডিকেটর হিসাবে কাউন্ট করি। তাহলে সুপার ট্রেন্ড অনুযায়ী শেয়ারটা এই সুপার ট্রেন্ডের লাইন কত, 32 টাকা 50 পয়সা। তাহলে এইখানে সাপোর্ট নিয়ে আছে। এখন কথা হলো আমরা কিভাবে এন্ট্রি নেব। তাহলে আমরা যদি RSI এবং ম্যাকডি দেখে আসি, দেখেন ম্যাকডিটা কি করছে, এত নিচ থেকে উঠে উঠে জিরো লাইনের কাছে চলে আসছে। তার মানে এখন জিরো লাইন অলরেডি ক্রস করে গেছে, ম্যাকডি লাইনটা এই সিগন্যাল লাইনকে এইখানে ক্রস করছে। তার মানে আমরা যদি চিন্তা করতাম এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, ঠিক আছে। যাই হোক, আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে আমাদের এন্ট্রিটা ছিল 33 টাকা 30 পয়সা। এই ক্যান্ডেলের পরেই আমরা করছি, এখানে এই ক্যান্ডেল 27 তারিখে আমরা এটাকে মেরিট ক্যান্ডেল, এই 21 তারিখের ক্যান্ডেলটাকে একটা মাদার ক্যান্ডেল হিসাব ধরে আমরা বলছিলাম 33 টাকা 30 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা বাই করব। এবং এই ক্যান্ডেলে আমরা যারা আমাদের 27 তারিখের এই অ্যানালাইসিসটা আমরা মানছি, তারা এই ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছে। তাহলে এদের এন্ট্রিতে আমাদের 31 টাকা স্টপ লস এখনও হিট হয় নাই, তাই আমরা এই শেয়ারটা কন্টিনিউ করতেছি। তাহলে কি হলো, আমাদের ম্যাকডিটাও আমাদের যথেষ্ট স্ট্রং হচ্ছে, যদিও দুইটা দিন একটু হিস্টোগ্রাম বারটা গ্রিন থেকে হালকা গ্রিন হয়েছে। তাহলে এখন আগামী দিন মানে আমাদের আগামী রবিবার মার্কেট ওপেন হবে। ওপেন ডেতে যদি আমরা নিশ্চিত হই এই শেয়ারটা 33 টাকার উপরেই ক্লোজিং দিবে, 33 টাকা ছিল ক্লোজিং, এই 33 টাকার উপরেই নিশ্চিত ক্লোজিং দিবে, তাহলেই আমরা এই শেয়ারটাতে বাই করব। আর আমরা যারা অলরেডি 29 তারিখে বাই করে আছি তারা তো আছি, আমাদের স্টপ লস সেট হয় না। তাহলে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও যদি কল্পনা করি তাহলে আমরা কি দেখব, আসেন রিস্ক রিওয়ার্ড রেশিওটা মেপে দিই। তাহলে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও কি দেখতে পাচ্ছি, 1:4, মানে 1 টাকা লস যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমরা 4 টাকা প্রফিট করার সম্ভাবনা আছে এবং থাকবে ইনশাল্লাহ। কত, 41 টাকা পর্যন্ত আমরা
প্রথম ফেজে আমরা 41 টাকা টার্গেট ধরে আমরা এন্ট্রি নেব। তাহলে কোথায় এন্ট্রি নেব, কোথায় এক্সিট নেব? তাহলে আমরা বলছি 33 টাকা যদি নিশ্চিত হয় আগামী দিন রবিবারে 33 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হবে, তাহলেই আমরা বাই করব এবং সেই ক্ষেত্রে 31 টাকাই হলো আমাদের স্টপ লস পয়েন্ট। এই হলো আপনাদের ফুল প্রজেক্ট। আমরা লিখে দিছি এন্ট্রি ইফ ক্লোজিং অ্যাবভ 33 টাকা কনফার্ম, আর স্টপ লস ইফ ক্লোজিং বিলো 31 টাকা কনফার্ম। তাহলে 31 টাকার নিচে ক্লোজিং কনফার্ম হলে আমরা সেল করে দিব, স্টপ লস নিয়ে নিব। আর 33 টাকা ক্লোজিং আছে, যদি আমরা রবিবারে কনফার্ম হয়েছে 33 টাকার উপরেই শেয়ারটা ক্লোজিং দিবে, তাহলে আমরা শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেব। আমরা ভলিউম কনফার্মেশন যদি দেখি, দেখেন এই যে স্মার্ট মানির যে ইয়াটা, এই যে একদিন হাই ভলিউম হয়েছে, তারপর থেকে পরের দিন একটু কমলেও গত 3 দিন ধরে ভলিউম কন্টিনিউশন হচ্ছে। তার মানে বোঝা যায় যে ভলিউম আস্তে আস্তে বাড়বে, শেয়ারটা উপরের দিকে যাবে। আমাদের প্রাথমিক টার্গেট 41 টাকা ধরে আমরা শেয়ারটাতে বাই সেল করতে পারি। তবে একটু সতর্ক আমাদের থাকতে হবে, আমাদের এই যে 37 টাকার থেকে 36 থেকে 37 টাকায় একটা বাধা পেতে পারে। মানে যদি আমরা দেখি 36-37 টাকায় বা 37 টাকা 50 পয়সা এখানে গিয়ে শেয়ারটার উপরে উঠতে পারতেছে না, তাহলে এইখানে আমরা অবশ্যই 50% শেয়ার সেল করে দিব।